রাজনীতিতে আসছেন তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। নেটছে দুনিয়ায় জোর গুঞ্জন। নতুন করে আলোচনায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে তার উপস্থিতির খবর। জামায়াত এনসিপি নির্বাচনী জোটে আবারও ভাঙনের গুঞ্জন। আসন ভাগাভাগি নিয়ে বেকায়দায় নাহিদ আক্তাররা। সংকট সমাধানে দফায় দফায় বৈঠক। নির্বাচন সামনে রেখে নতুন চ্যালেঞ্জে বিএনপি। বিদ্রোহী প্রার্থীদের আবারও সতর্ক করল হাইকমান্ড। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করলে এই কঠোর ব্যবস্থা। অর্থাৎ দেবিদ্বার থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি গত 29শে ডিসেম্বর সেটি সাবমিট করেছিলাম। আজকে মনোনয়ন বাছাই হয়েছে এবং প্রাথমিকভাবে মনোনয়নটিকে বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি জামায়াতকে মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করবে না। জামায়াত বিএনপিকে দুর্নীতি নিয়ে কোনো বিরক্তিকর প্রশ্ন করবে না। ব্যাস এই প্রতিশ্রুতিতেই বিএনপি জামায়াত আবার এক মায়ের পেটের দুই ভাই হয়ে গেল। আবার দেশ সুখে শান্তিতে বিএনপি জামায়াতের শাসন চলিতে লাগিল। এটাই হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, তাহলে তারপর দিন থেকে ঠিক এভাবেই দেশটি চলতে যাচ্ছে। জামাত আমিরের প্রখর বুদ্ধিমত্তায় এবং তার অত্যন্ত কূটকৌশলে যারা ইয়েলো জার্নালিজমের আওতায় পড়ে, এরা নিজেদের জুতা দিয়ে নিজের গালেই ঠাস 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 করে টকাশ করে বাড়ি মেরেছে। অনেকগুলো, একটা নয় অনেকগুলো বাড়ি মেরেছে এবং এই বাড়িগুলো খেতে জামাত আমির তাদেরকে বাধ্য করেছে। এদের না আছে কোনো নীতি নৈতিকতা, না আছে কোনো নিয়ম কানুন, কোনো কিছুর তোয়াক্কা করে না এরা। নাটকীয়ভাবে বিএনপি জামাত সমঝোতা হয়ে যেতে পারে এট এনি টাইম, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি এক বিরল অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শুনে আসি। নাটকীয়ভাবে বিএনপি জামাত সমঝোতা হয়ে যেতে পারে এট এনি টাইম, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি এক বিরল অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। দর্শক, স্বাভাবিকভাবে রাজনীতির যে চিত্র, সরকারি দল বিরোধী দল, দা কুমড়ো সম্পর্ক, এক দল ক্ষমতা আসলে আরেক দলকে পিটাও, এটি বাংলাদেশের চিত্র। এমনকি 5 আগস্টের পরে এই চিত্রই আমরা দেখে আসি। যেমন বিএনপি অলরেডি ঘোষণা দিয়েছে তারেক রহমান দেশে আসার পর জামাতের অস্তিত্ব থাকবে না। বিএনপি ক্ষমতা আসতে পারলে জামাতকে পিটাবে, জামাতকে রাজনীতি করতে দেবে না। বিএনপির অনেক নেতাই ঘোষণা দিয়েছে। এর মানে বাংলাদেশের রাজনীতির একটা বৈশিষ্ট্য হিসেবে অনেকেই ধরে নিয়েছে যে একদল ক্ষমতা আসবে আর একদলকে পিটাবে। বিএনপির মেন্টালিটি একদম সেম। জামাত ইসলামী বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ যেরকম জামাত ইসলামীকে নির্যাতন করতো, বিএনপি সেম কাজ করবে, এটা বিএনপি ধরে নিয়েছে। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে 5 আগস্ট ঘটিয়ে দিয়েছে। আল্লাহ বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন করেছে। তো এই জায়গায় সে আগের জমানায় আর ফিরে যাবে না রাজনীতি। আপনি ক্ষমতা এসে বিরোধী দলকে পিটাবেন। এবার একটা সময় ছিল যে হাসিনার সমালোচনা করলে, মুজিবের নামে কিছু বললে খবর আছে। বিশেষ করে আমরা যারা অ্যাক্টিভিজম করি, আপনারা জানেন যে অনেক সরকারের আওয়ামী লীগের অনেক সমালোচনা করতাম, জামাতের পক্ষে অ্যাক্টিভিজম করতাম, চরমনের পক্ষে অ্যাক্টিভিজম করতাম, বিএনপির পক্ষে অ্যাক্টিভিজম করতাম, কিন্তু হাসিনাকে গালি দিতে ভয় পেতাম, মুজিবকে কিছু বলতে ভয় পেতাম। মুজিবকে জাতির আব্বা মেনে আমাদেরকে বাংলাদেশে থাকতে হতো। এয়ারপোর্ট থেকে বাংলাদেশে কিছুদিনের জন্য ঢুকতে হবে, মানে মুজিবকে আব্বা মেনে, এছাড়া কোনো উপায় ছিল না। শুধু কি আমি না, সবাই শেখ মুজিবের নামে এমন কোনো জামাতের চরমনের হুজুর নাই যে দোয়া না করছে, করতে বাধ্য হয়েছে। আজকে যারা জামাতের নেতা, উপজেলা আমির থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে, এমনকি এমপি ক্যান্ডিডেট, তারা অনেকেই বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক। তারা সেই শিক্ষা প্রতিষ্ঠানে 16 ডিসেম্বর, 14 ডিসেম্বর, 17 মার্চ বিভিন্ন সময় শেখ মুজিবের প্রশংসা করতে 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 যত প্রশংসা করা যায় করেছে। যে যত বড় জামাতের নেতা তত বেশি প্রশংসা করেছে, চাকরি বাজারের জন্য, বেঁচে থাকার জন্য। দিস ইজ রিয়ালিটি। শুধু আমরা না, আমাদেরকে হয়তো আপনারা চিনেন, মিডিয়ায় দেখেন, শুনেন, এই কারণে বলছেন। কিন্তু যারা চাকরি করে, সরকারি বেসরকারি যে কোনো চাকরি, শেখ মুজিবকে আব্বা না মেনে কেউ চাকরি করতে পারতো না। পটুয়াখালীতে একটা বেসরকারি এমপিওভুক্ত কলেজের একজন শিক্ষক 17 মার্চের একটা প্রোগ্রামে শেখ মুজিবের নাম বলছেন, মরহুম সাবেক প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। এতে তার চাকরি চলে গেছে। জানেন কেন? যে মরহুম সাবেক প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান কেন বলছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন বলে নাই? তো এইটা দেখে জামাতের বাকি লোকজন যাদের চাকরি আছে তারা তো চিন্তা করেছে, বাবা জাতির জনক এটা প্রয়োজনে 100 বার বলবো, কিন্তু এই কথা এই শুধু এই ফাউ ঝামেলা যেন না করি। আমি জামাতের কাজ করব, কিন্তু এই জাতির জনক বেগুনে ঝামেলা করতে চাই না। এই বাস্তবতা ছিল। কিন্তু এখন সেই যুগ আর আসবে না। আপনি জিয়াউর রহমানকেও যা ইচ্ছে তা বলতে পারবেন, খালেদা জিয়াকেও বলতে পারবেন, তারেক রহমানকেও বলতে পারবেন। তারেক রহমানকে আপনি গালি দেন, কিচ্ছু হবে না। ডাকসু নেতারা, ডাকসুতে নন শিবির কয়েকজন আছে, তারা তারেক রহমানকে অকথ্য ভাষায় স্লোগান দিয়েছে, কিন্তু সেই তারেক রহমানের সাথে তারা মিটিং করছে, বুকি টেনে নিচ্ছে। এটা নতুন বাংলাদেশে একটা সৌন্দর্য, কারণ তারেক রহমান এই বাক স্বাধীনতা দিতে বাধ্য। আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কিছু ছাত্রী, কিছু অশিক্ষিত মূর্খ আমাদেরকে গালি দেন কমেন্টে বা ইনবক্সে, কিন্তু আজকে বিএনপি সমালোচনা করি, আমি তারেক রহমানের সাথে মিটিং করতে পারি। ডু ইউ নো দ্যাট? এবং বিএনপি স্থায়ী কমিটির 2 জন সদস্যের সাথে নিয়মিত আমার কথা হয়, এবং তারা সর্বোচ্চ সম্মানের সাথে আমাদের সাথে কমিউনিকেট করেন, মাঝে মাঝে একসাথে খাইও। অথচ মূর্খ সমর্থকরা আমাদেরকে হত্যার হুমকি দেন। তা নতুন বাংলাদেশের এটা আমরা যত সমালোচনা করি, তারপরও তারেক রহমানের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হতে পারে, ইন্টারাকশন হতে পারে, এবং দেখা হলে তিনি বুকে টেনে নেবেন। এটি বাস্তবতা। এই যে ফয়জুল করিম সাহেব চরমনায়, সাদা তোলে পল্টনে, বাঘ যায় লন্ডনে,
তারেক রহমান খাম্বার 10% থেকে শুরু করে কত কিছু বলেছে, তারপরে বিএনপির মির্জা ফখরুলের সাথে আতর লাগালাগি করেছে না? দিস ইজ নিউ বাংলাদেশ, এরকম অনেক কিছু করবে, তারপরে আতর মাখামাখিও করবে। আপনি এটাই নতুন বাংলাদেশের সৌন্দর্য। তো সেখানে এই যে চিন্তা যে বিএনপি ক্ষমতা আসলে জামাতকে পিটিয়ে দেশ ছাড়া করবে, এটা কখনো হবে না। ক্ষমতায় যারাই আসুক সবাই সমান মর্যাদা নিয়ে দেশে থাকবে, আগামীর বাংলাদেশ এটা। তবে সেটা টেকসই ভাবে করার জন্য কমপক্ষে 5 বছরের জন্য একটা স্থিতিশীল সরকার বা একটা স্থিতিশীলতা দরকার। আর সেই স্থিতিশীলতার একমাত্র জায়গা হচ্ছে বিএনপি জামাত যৌথভাবে জাতীয় সরকার গঠন করা। দেশ সেদিকে যাচ্ছে। বিএনপি জামাতকে যদি জাতীয় সরকার গঠন করতে হয়, যে বিএনপিও থাকবে সরকারে, জামাতও থাকবে, এমন মানে ক্ষমতায় বিএনপি জামাত উভয় দলে, অতএব কেউ কাউকে পিটাতে পারবে না। এটা করতে হলে বিএনপি জামাতের মধ্যে একটা সমঝোতা লাগবে। এবং সমঝোতা আমি বলছি যে নির্বাচনী সমঝোতা, এটা নির্বাচনের পরেও সমঝোতা হতে পারে। তো নাটকীয় ভাবে বিএনপি জামাতের মধ্যে যে দ্বন্দ্ব ফাসাদ দেখছেন, এটা একটা সমঝোতার রূপ নেবে। নির্বাচনে একদল হারবে, একদল জিতবে, একদল ফার্স্ট হবে, একদল সেকেন্ড হবে, তারপরে দেখবেন যে বিএনপি জামাতের মধ্যে সমঝোতা নির্বাচন হয়ে যাওয়ার পর। এতে বিএনপি বেশি পেলো, জামাত বেশি পেলো। এমনকি ইউনূস সরকার চায় যে বিএনপি জামাতের মধ্যে এরকম একটা সমঝোতা হোক, নইলে আওয়ামী লীগ সুযোগ নিয়ে, ভারত সুযোগ নিয়ে বাংলাদেশে অঘটন ঘটাতে পারে। তারেক রহমান ফিল করছেন এদেশে জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধী বিশ্বাসী শক্তিকে যদি আলাদা করা যায়, তাহলে ইন্ডিয়া আবার বাংলাদেশে তাদের অ্যাবসলিউট হেজিমনি কায়েম করে ফেলবে। অতএব বাংলাদেশকে বাঁচাতে হলে, in spite of having huge ikhtilafs, controversies, জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধী বিশ্বাসী শক্তির মিনিমাম ইউনিটি মাস্ট। এটা ইউনূস ফিল করেন, তারেক রহমান ফিল করা শুরু করেছেন, এটা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ফিল করা শুরু করেছেন। এই জন্যই খালেদা জিয়াকে জামাতের নেত্রী হিসেবে ডাক্তার শফিকুর রহমান অ্যাপ্রিসিয়েট করেন। দিস ইজ নিউ বাংলাদেশের পলিটিক্স। অতএব এই যে কথাগুলো বললাম, এগুলি হচ্ছে যে নাটকীয়ভাবে বিএনপি জামাত এখন অনেক জায়গায় ফাটাফাটি, কিন্তু দিন শেষে সমঝোতা হয়ে যেতে পারে। আর সেটা যদি হয়, সেটাই হবে রাজনীতির একটা বিরল অধ্যায়, যে যেখানে চরম প্রতিদ্বন্দ্বী দুই দল, একদল আরেক দলকে পিটিয়ে পাকিস্তান পাঠিয়ে দেয়, আরেক দল, যেমন বিএনপি বলে যে জামাতকে পিটিয়ে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে তারা ক্ষমতা আসলে। আর জামাতের অনেকের চিন্তা, যদিও জামাত এগুলো করে না, যে বিএনপি যদি এটা বন্ধ না করে তাদেরকে তার ভারত আশ্রয় দিবে না, ওরা বঙ্গোপসাগরে পড়বে, ওদেরকে পিটিয়ে বঙ্গোপসাগরে ফেলা হবে। আমি নিজেই বলি যে বিএনপি এমন পিটানি খাবে যদি চান্দাবাজি বন্ধ না করে, ধান্দাবাজি বন্ধ না করে। ভারত ওদেরকে আওয়ামী লীগের মতো বর্ডার খুলে দিবে না, ওরা জনগণের পিটানি খেয়ে বঙ্গোপসাগরে পড়ে ডুবে মরবে। ফেরাউনের বাহিনী যেরকম সাগরে পড়ে মরেছে, ওরা ওইভাবে মরবে। কিন্তু না, কারো মরা লাগবে না। এই চরম কনফ্লিকচুয়াল পার্টিগুলো at the end of the day, এমনকি ইভেন আফটার ইলেকশন they could be united। আমরা সেই বিরল দৃশ্য হয়তো দেখতে পাবো। আমি জামাতের বক্তব্য এটাই, নির্বাচনের পর সরকার গঠন আগে বিএনপির সঙ্গে বসবো, এবার নির্বাচনের পরও ঐক্য হতে পারে। তো শুধু নির্বাচনের আগে না, নির্বাচনের পরও সমঝোতা হতে পারে। বাংলাদেশের দিকে যাচ্ছে নাম্বার 1। এরপরে এটা ইউনূস সরকার চায়। আমিরা জামাত গুলশান বিএনপি কার্যালয়ে যে গিয়েছেন, সেখানে এটা ইউনূস খুশি হয়েছে, আসিফ নজরুল আলহামদুলিল্লাহ বলছে, মোস্তফা সরোয়ার ফারুক অ্যাপ্রিশিয়েট করে পোস্ট দিচ্ছে। তো এটাই হচ্ছে যে বিএনপি জামাত নাটকীয় সমঝোতা হতে পারে, তার প্রমাণ আলামত। জামাত আমিরের প্রখর বুদ্ধিমত্তায় এবং তার অত্যন্ত কূটকৌশলে যারা ইয়েলো জার্নালিজমের আওতায় পড়ে, এরা নিজেদের জুতা দিয়ে নিজের গালেই ঠাস 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 করে টকাশ টকাশ করে বাড়ি মেরেছে। অনেকগুলো, একটা নয়, অনেকগুলো বাড়ি মেরেছে। এবং এই বাড়িগুলো খেতে জামাত আমির তাদেরকে বাধ্য করেছে। এদের না আছে কোনো নীতি নৈতিকতা, না আছে কোনো নিয়ম কানুন, কোনো কিছুর তোয়াক্কা করে না এরা। জাস্ট স্রেফ একটা গুজবের বশবর্তী হয়ে কাউকে কখনো একেবারে মাটির নিচে দাবিয়ে দিচ্ছে, আবার কাউকে আকাশে তুলে দিচ্ছে। আকাশে তুলে দিচ্ছে কাকে? অধিকাংশ সময় যাকে খুব উচ্চ করে দেখানো হচ্ছে, সে আসলে প্রকৃতভাবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানের লোক। তার নাই কোনো চারিত্রিক মাধুর্যতা, সমাজের সবচেয়ে চোর, বাটপার, ইতর, শেষর, গুন্ডা, বদমাইশ, সন্ত্রাসী, এইগুলোকে মানে ভয়ে, এদের থেকে বিপদ আসবে এই ভয়ে এদেরকে ওইভাবে সবসময় উচ্চকিত করে রাখে। আর যেগুলো সমাজের সবচেয়ে ভদ্র, নম্র, সভ্য, এরা তো আর থাপ্পড় মারতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, বা ঘুষও দেয় না, যার কারণে এদেরকে ওইভাবে একেবারে মাটির নিচে দাবিয়ে দেয়। এই যে দাবিয়ে দেয়, এটা কিন্তু আবার ওই সেসরগুলোর বুদ্ধিতে, পরামর্শে। কারণ এই লোকগুলো থাকলে পরে তো ওদের সমস্যা। ঠিক যেমন উসমান হাদি থাকলে এদেশে যারা ওই যে এলিট শ্রেণী, সোশ্যাল এলিট যারা, আরবান এলিট যারা, এইগুলোর তো ভাত মরে যেত। যার কারণে তারা অত্যন্ত সুকৌশলে উসমান হাদিকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে। এরকমই আগাগুড়াই এরকম হয়। তো এমনই একটি ঘটনা ঘটেছে জামাত আমিরের সাথে। দীর্ঘদিন ধরেই আমরা দেখে আসছি, সেই 2017 সাল থেকে, 17 সাল বলি কেন, তারও আগে থেকে যদি যাই, জামাতের পিছনে কেন যেন এই মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে। এরা জামাতের কোনো ভালো দেখতে পায় না। অথচ অন্যান্য রাজনৈতিক দলের মতো জামাত ইসলামের ভিতরে কি কোনো দলীয় কন্দল আছে? নিজেরা নিজেরা মারামারি করে কখনো এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করেছে, এরকম কোনো নজির আছে? না, নাই তো। তারপরে কখনো ইতিপূর্বে তারা তো কয়েকটা মন্ত্রণালয় চালিয়েছে, তো তাদের সেই মন্ত্রণালয়ে দূরবীন দিয়েও কোনো দুর্নীতির অভিযোগ খুঁজে পাওয়া যায় নাই। ঠিক একই সময়ে অন্যদের বেলায় যখন কারিগরি দুর্নীতি খুঁজে পাওয়া গেছে, তখন এদের বেলায় খুঁজে পাওয়া যায় নাই। এরা সমাজের কাউকে মাথার উপরে বাড়ি মারে না, একজনের মেয়েকে জোর করে অপহরণ করে নিয়ে যায় না, চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, লুটপাট করে না, অর্থ পাচার করে না, নদী দখল, চর দখল,
বালু দখল, হাট দখল, মাঠ দখল, ঘাট দখল, টেম্পো স্ট্যান্ড দখল, এগুলো কখনো করা দেখেছেন? দেখেন নাই, কোনোদিন দেখবেও না। কিন্তু এই লোকগুলো, এই মিডিয়াগুলো, তারপরেও কেন যেন সবসময় এদের পিছনেই লেগে থাকে। এদের যত দোষ এই সমাজে, এরা না থাকলে সমাজ খুব ভালো চলতো। মানে অবস্থাটা এরকম হয়ে গেছে যে দুর্নীতি এখানে ফ্যাশন হয়ে গেছে, চুরি এখানে ফ্যাশন হয়ে গেছে। আর এই মিডিয়াগুলো তাদেরকে উলঙ্গ সাপোর্ট দিয়ে আরো সেই চুরি করতে তাদেরকে উদ্বুদ্ধ করছে, দুর্নীতি করতে উদ্বুদ্ধ করছে। এদের সামনে শুধু একটাই মাত্র মূলাটা কি? চেতনা, 71-এর চেতনা। 71-এর চেতনার মূলা এদের সামনে থাকলে সব জায়েজ। মানে বিষয়টা এরকম যে ওই চেতনাটা খেলেই, 71-এর চেতনা যদি কেউ প্রতিদিন সকালে 25 বার, বিকেলে 25 বার, আর দুপুরে 25 বার, রাত্রে 25 বার, এই প্রতিদিন যদি 100 বার জব করে এই 71-এর চেতনা, তাহলে তার আর কোনো কিছু লাগে না, কোনো কিছু খাওয়া লাগে না, সব পেট ভরে যায় তার। অবস্থাটা এরকম। বরং কেউ যদি লুটপাট করার পরে, দুর্নীতি করার পরে, অর্থ পাচার করার পরে, ধর্ষণ করার পরে, খুন করার পরে জাস্ট 33 বার 71, তারপরে 33 বার চেতনা, আর 33 বার শেখ মুজিব, এবং 34 বার মনে করেন যে শেখ হাসিনা, এই জব করলেই সব শেষ, সব একেবারে ওইগুলো ধুয়ে মুছে পুত পবিত্র হয়ে যায়। এরকম অবস্থা। তো তারই ধারাবাহিকতায় আমরা দেখছি যে জামাতের বিরুদ্ধে 5 আগস্টের পরেও তারা এইভাবে উঠে পড়ে লেগেছে। তারা জামাতের যখন কোনো দোষ খুঁজে পায় না, তখন একেবারে সর্বশেষ একটা বিষয় নিয়ে লাগলো যে জামাত আমিরের সাথে ভারতের এক কূটনীতির গোপন বৈঠক। জামাত আমির ডক্টর শফিকুর রহমান, এই বেচারাও মানে কমতে ধর না। এও এবার চিন্তা করলো যে ঠিক আছে, তোমরা যেহেতু আমাদের পিছনে এইভাবে লেগেই থাকো, তাহলে তোমাদেরকে এমন একটা কাজ করবো, তখন নিজের জুতা নিজেই পার থেকে খুলে নিজের মুখের উপরে পিটাবা। এখন কিভাবে তিনি এই কাজটি করলেন, কোন বুদ্ধিমত্তায় তিনি এই কাজটি করেছেন, এই হলুদ মিডিয়ার মুখে চুনকালি মেখে দিলেন। তার আগে আসুন আমরা এই ছোট্ট ভিডিও ক্লিপটি দেখি, যেখানে তিনি রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকার দিচ্ছেন। যদিও তিনি ইংরেজিতে বলেছেন, তো পিনাকিদার ওই কথায় যে ইংরেজিতে যেহেতু বলেছেন তখন ঠিকই বলেছেন। আমরা আসলে আগে শুনি একটু। If someone is accused or victim, but India is not doing it, she has already been convicted by a court, you know. So it will be good for India and Bangladesh as well. Say for example, one diplomat visited me while I was sick, after post-operative, Indian diplomat, after my post-operative period here in my house, in this house. But they requested us not to make it public. Why? There are so many diplomats visited me and it was made public. Where is the problem? So we must become open to all and open to each other. তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে তাকে যখন অভিযোগ দেওয়া হচ্ছে যে তিনি গোপন বৈঠক করেছেন ভারতীয় কূটনীতিকের সাথে, আর তিনি রয়টার্সের কাছে কি বলছেন, তিনি নিজেই কিন্তু প্রকাশ করেছেন, এবং কথা প্রসঙ্গে তিনি বলছেন যে ফর এক্সাম্পল, অর্থাৎ উদাহরণস্বরূপ, যে ইন্ডিয়া বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চায়। এই কথা বলতে গিয়ে তিনি একটা উদাহরণ দিয়েছেন এইভাবে যে ফর এক্সাম্পল, আমি যখন আমার ওপেন হার্ট সার্জারি করা হলো, তখন বিভিন্ন দেশের কূটনীতিকরা আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। তখন ভারতেরও 2 জন কূটনীতিক এসেছিল আমার সাথে সাক্ষাৎ করতে, কিন্তু তারা এসে আমাকে রিকোয়েস্ট করলো যে এই বৈঠকের কথা গোপন রাখতে হবে। তো আমি তখন তাদেরকে বলেছি যে কেন গোপন রাখতে হবে, কেন, এটা তো আপনারা শুনলেনই। তো এই সাক্ষাৎকারটা যখন প্রকাশ হলো, এখন যারা ওই যে ভাইরাল করলো এবং ওইটা প্রচার করলো যে জামাত আমিরের সাথে গোপন বৈঠক, বলেন তো মুখ থাকে আর? একটা গ্রামের কোনো সহজ সরল মানুষ হলে নাকে খত দিয়ে আত্মহত্যা করতো, কিন্তু এদের তো আর সেই লজ্জাটুকু নাই। কারণ এই শিক্ষিত মানুষগুলো বা এই জাতীয় লোকগুলো, ইয়েলো জার্নালিজম যারা করে, এরা মুহূর্তের ভিতরে জিহবার উল্টা প্যাচ দিয়ে কথাটা ঘুরাইয়ে অন্য কিছু বানাতে পারে। শিক্ষিত মানুষ এরকম বেহায়াই হয়। আমাদের যে ফাহাম আব্দুল সালাম, তিনি বললেন যে জামাতের ভিতরে ক্ষমতায় আসলে মন্ত্রী হবে কি? এই প্রশ্নটাই তো অবান্তর। বরং এই প্রশ্ন না করে যদি প্রশ্ন করতো যে লুটপাটের অর্থনীতি বন্ধ করে কিভাবে ইনসাফের অর্থনীতি কায়েম করা যায়, এই প্রশ্ন করলে না এটা উচিত ছিল। তো এই ইনসাফের অর্থনীতি কায়েম করার মতো জামাতের লোক নেই। জামাতের অসংখ্য ব্যাংক আছে, তারপরে তাদের বিভিন্ন বীমা প্রতিষ্ঠান আছে, কর্পোরেট বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির গবেষক আছে, অর্থনীতির টিচার আছে, ম্যাথমেটিক্সের টিচার আছে, সায়েন্সের বিজ্ঞানের টিচার আছে, নাই কি? তো যারা অর্থনীতি গবেষণা করছে তারা এগুলো অর্থনীতি চালাতে পারবে না, বরং তারা অর্থনীতির যে লুটপাট আছে, অর্থনীতির যে পাচার তন্ত্র আছে, এগুলো চিরতরে বন্ধ করে বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতির যথাযথ কারণ অনুসন্ধান করে একটি ইনসাফ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করার মতো হাজার হাজার অর্থনীতি বিশারদ, অর্থ গবেষক জামাতের আছে। এটি ফাহাম আব্দুল সালামের চিন্তার কোনো কারণ নাই যে কোথায় পাবে, বরং তখন আপনারা দেখতে পাবেন এবং শুধু আশ্চর্য হবেন যে কি ব্যাপার, এরকম অর্থনৈতিক বিভিন্ন এজেন্ডা, অর্থনৈতিক এত বড় যুগান্তকারী প্ল্যান কোথা থেকে আসছে, এরা কিভাবে নিচ্ছে এই প্ল্যানগুলো। আর সেই সাথে তো অর্থনৈতিক যে পাচার, এগুলো তখন থাকবে না, তখন শুধু নিজের মাথার চুল নিজেরাই ছিঁড়বেন। আর এইগুলো দেখেই তো, এবং জামাতের যে আধিপত্যবাদ বিরোধী মনোভাব, ভারত জামাতকে চাচ্ছে না, বিএনপিকে প্রকাশ্যে চাচ্ছে, এইগুলো দেখেই তো একে একে দেশের যারা সৎ মুক্তিযোদ্ধা, যারা শেখ হাসিনার মুক্তিযোদ্ধা না, ভুয়া মুক্তিযোদ্ধা না,
বাটপার টাউট না যেগুলো, সেগুলো ছাড়া এখন যে সৎ মুক্তিযোদ্ধা যেগুলো, তারা জামাতে যোগ দিচ্ছে। কয়েকদিন আগে মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান যোগ দিয়েছে। আজকে যে দেখুন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য জামাতে যোগ দিয়েছেন। এরকম আরো অসংখ্য মুক্তিযোদ্ধা আস্তে আস্তে জামাতের কাছে আসবে, আপনারা শুধু দেখতে থাকুন। বিএনপি জামায়াতকে মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করবে না। জামায়াত বিএনপিকে দুর্নীতি নিয়ে কোনো বিরক্তিকর প্রশ্ন করবে না। ব্যাস এই প্রতিশ্রুতিতেই বিএনপি জামায়াত আবার এক মায়ের পেটের দুই ভাই হয়ে গেল। আবার দেশ সুখে শান্তিতে বিএনপি জামায়াতের শাসন চলিতে লাগিল। এটাই হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, তাহলে তারপর দিন থেকে ঠিক এভাবেই দেশটি চলতে যাচ্ছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে কোনো রাগঢাক না রেখেই বলছেন যে বিএনপি সরকার হবে আর জামায়াত হবে বিরোধী দল, বিএনপি জামায়াত একসঙ্গে কাজ করবে। তিনি সরাসরি এভাবে বলেননি কথাটা, কিন্তু আপনার আমার তো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে 2024 সালের 5 আগস্টের পর থেকে যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে জামায়াত বিএনপি ভাগযোগ করে সরকার চালিয়েছে, 2026 সালের 12ই ফেব্রুয়ারির পরও সেই একই ব্যাপার ঘটতে যাচ্ছে। তাহলে ভাইরা আমার, এত টাকা পয়সা খরচ করে একটি নির্বাচনের কি দরকার বলুন তো? আমরা আর মামুরা মিলে যদি দেশ চালানোর প্ল্যান আগে থেকেই হয়ে যায়, তাহলে নির্বাচনের মতো এসব লোক দেখানো ব্যাপারটা কি না করলেই নয়? প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।